নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা বেসিক্যালি দেখাবো যে সমস্ত স্টকগুলো একটু এখন আন্ডার ভ্যালুড আছে বা 52 উইক লো চলছে যে স্টকসগুলো, সেই স্টকসগুলো নিয়ে কথা বলবো। আর প্রথমে দেখুন, আমি দুটো স্টকস প্রথম দেখাবো, সেগুলো ফান্ডামেন্টাল আমার দেখানো আছে অলরেডি। বেসিক্যালি আজকে তিনটে স্টক দেখাবো যেগুলো এখন আন্ডার ভ্যালুড আছে, ঠিক আছে। তো যে দুটো স্টক আছে ওই দুটো আমার অ্যানালিসিস করে দেখানো আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে। তো আমি ওটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো না, বাট 3 নম্বর যে স্টকটা আছে ওইটার আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দেবো, কোম্পানিটা রাইট কোম্পানি কিনা এগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সেটা দেখানোর পরে গিয়ে আমি লাস্টে গিয়ে দেখাবো সেটার সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে স্টকসগুলোর। তো সেই জিনিসটাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি সাবস্ক্রাইব করতে কেন বললাম, কারণ এরপরেই আমি এই ভিডিওটার পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে ফর্মুলাটাতে আপনারা অ্যাপ্লাই করলে শর্ট টাইমে ভালো প্রফিট করতে পারবেন, সেই ফর্মুলাটা নিয়ে আসবো। সেই ফর্মুলাটা হচ্ছে রিভার্স ফর্মুলা। তো আমি পরের ভিডিওটা একদম পুরো একদম সিম্পলিভাবে আর কি আপনাদের প্রপার বুঝিয়ে দেবো কি রিভার্স ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা কাজ করবেন কীভাবে, সেখান থেকে শিওর প্রফিটই বা কামাবেন কীভাবে শর্ট টাইমে, সেই সব সেই সূত্রটা নিয়ে কথা বলবো পরের ভিডিওটাতে। তো ওই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেই ভিডিওটা দেখার জন্য, আর নোটিফিকেশানটা অন করে রাখুন, বেল বাটনটা ট্যাপ করে রাখুন, তাতে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছায় ভিডিও আপলোড করলেই। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড। এটা এখন 52 উইক লোতে চলে গেছে, ঠিক আছে। এখন আন্ডার ভ্যালুড আছে। এখন প্রাইস আছে কত? প্রাইস আছে এখন 495 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.10% আর কি ডাউন সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ আছে কতটা? 87,734 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে। এটা এফএমসিজি প্রোডাক্ট, আপনারা জানেন হয়তো সবাই, ঠিক আছে। আমি যদি এক বছরের আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এক বছরে কিন্তু আপনার এখন অনেকটাই নিচে আসে, আর এক বছরে আপনাকে শর্ট টাইমে কিন্তু প্রচুর বারবার প্রফিট দিয়ে গেছে যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন তবে, ঠিক আছে। এইখানে একটা ভালো আপনাকে প্রফিট দিয়েছে, এই ছোটো অনেক কটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। এইখানে দেখুন প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখুন অনেকটা নিচে আছে, তো খুব ভালো সময়। তো রিভার্স ফর্মুলার একটা পদ্ধতি বা একটা আপনার স্টেপ হচ্ছে কি, অল্প শেয়ার শেয়ারগুলোকে আপনি কটা শেয়ার কিনবেন, সেই শেয়ার অ্যামাউন্টগুলোকে আপনি টোটাল মোটামুটি 3টে বা 4টে ভাগে ভাগ করবেন। আমি পার্সোনালি 4টে ভাগে ভাগ করি। তো 4টে ভাগে ভাগ করার কারণ, তাহলে আমি 4 বারে আর কি আমি ইনভেস্ট করব, ঠিক আছে। তো এখন যদি চান আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন ডাবর ইন্ডিয়াতে, খুব ভালো সুযোগ আছে। ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো আর কি, স্ট্রং কোম্পানি, ঠিক আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে, ঠিক আছে। চলুন পরবর্তী শেয়ারটা দেখি। পরবর্তী শেয়ারটা হচ্ছে বন্ধুরা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এটাও কিন্তু একটা এফএমসিজি আর কি কোম্পানি। এখন শেয়ার প্রাইস চলছে 2,195 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.67% একটা ডাউন সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ আছে 5,15,735 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে, ঠিক আছে। এবার আমি যদি আপনাকে এক বছরের চার্ট প্যাটার্নটা দেখে, দেখুন এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে ভালোই প্রফিট দিয়ে গেছে, আর এখন অনেকটা নিচে, পুরোটাই নিচে আছে, ঠিক আছে। এখন এই ছোটো জায়গাগুলোতে আপনাকে ভালো প্রফিট দিয়ে গেছে, এইখানে ভালো একটা প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তো এবার যদি আপনি চান ইনভেস্ট করতে, এখন কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন দাদা, খুব ভালো সুযোগ আছে। হিন্দুস্তান ইউনিলিভার একদম ওকে কোম্পানি, রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল একদম ভালো কোম্পানি। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। চলুন পরবর্তী শেয়ারটা দেখি। নেক্সট শেয়ারটা হচ্ছে বেদান্ত ফ্যাশনস লিমিটেড। এটা কিন্তু খালি বেদান্ত লিমিটেড নয়, বেদান্ত ফ্যাশনস লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস চলছে 901 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, 1.46% একটা ডাউন সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ আছে 21,883 কোটি টাকা, ঠিক আছে। এইটার আমি ব্যবসা দেখিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। প্রথমে দেখবো কি, প্রফিট লস সেকশানে গিয়ে কোম্পানি বিক্রি দেখবো। 2020 সাল থেকে 919, 916, 565, 1,041, 1,355, 1,346 টিটিএমে এখনও একটা কোয়ার্টার রেজাল্ট আসা বাকি আছে। কোম্পানি কেমন খরচ করে, 522, 322, 545, 684 আর হচ্ছে 995 কোটি টাকা। তাহলে আপনি বিক্রির সাথে খরচ দেখেন, তাহলে কোম্পানি বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কোম্পানি খরচটা কম করছে। তাহলে এটা ভালো দিকে একটা কোম্পানির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এবার প্রফিটটা দেখি কোম্পানি কীরকম প্রফিট করে। দেখুন 133 কোটি, 315 কোটি, 429 কোটি, 407 কোটি, এখন একটা কোয়ার্টার রেজাল্ট আসা বাকি আছে। তাহলে কি কোম্পানি প্রফিট কী হচ্ছে, প্রফিট কামাচ্ছে। আর তাহলে কি বলা যায়, কোম্পানির বিজনেস ভালোই চলছে, ব্যবসা ভালোই চলছে, ঠিক আছে। এবার যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি কোম্পানি, যার মধ্যে প্রথম দেখবো হচ্ছে রিজার্ভস। কোম্পানির কাছে এখন রিজার্ভস আছে 1,304 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর বরোয়িং বা ধার বাকি আছে কত, 365 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে, ঠিক আছে।
এইবার যদি আমি টোটাল আর কি আপনাকে অ্যাসেট দেখাই, মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা আছে 2107 কোটি টাকা। ঠিক আছে, তার মানে কি কোম্পানি অ্যাসেট কী হয়েছে, অ্যাসেটও ভালো আছে, তাহলে ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কী হয়েছে, কোম্পানিটা একদম ওকে কোম্পানি আছে। ঠিক আছে, এবার যদি আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটা একটু সেল করেছে অল্প। এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু ইনভেস্ট করেছে। ঠিক আছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের। ডিআইসরা কী করেছে, ডিআইসরা কিন্তু বিক্রি করেছে। আর পাবলিক সেক্টর কিনেছে, ইনভেস্ট করেছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আপনাকে আমি এক বছরের চার্ট প্যাটার্নটা যদি দেখাই, দেখুন অনেকটা নিচে, একদম নিচে আছে। ঠিক আছে, 52 উইক লো অনেকটা নিচে আছে। এটাতেও আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কীভাবে করতে পারবেন সেটার জন্য আছে রিভার্স ফর্মুলা। আপনি চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু আপনি এই পরের ভিডিওটা, এই ঠিক এর পরের ভিডিওটা নিয়ে আসবো আমি রিভার্স ফর্মুলা নিয়ে। তো আপনি সেখান থেকে কিন্তু শিখে নিতে পারবেন। আর যারা পুরনো অলরেডি আছেন তারা জানেন রিভার্স ফর্মুলাটা কী। ওকে, তো চলুন এবার আমি এগুলোর আর কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই যে প্রথমে দেখাবো ডাবর ইন্ডিয়া দেখাবো। ঠিক আছে, ডাবরের আর কি আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কি পিভট পয়েন্টটা দেখাচ্ছি আপনাদের। আমি বেসিক্যালি আপনার ওই রেজিস্ট্যান্স আর সাপোর্ট লেভেল দেখার জন্য দেখি পিভট লেভেলটা। ঠিক আছে, পিভট লেভেলটা দেখাচ্ছি, দেখুন পিভট পয়েন্ট কত আছে এখন ডাবর ইন্ডিয়ার জন্য, 502 টাকা 45 পয়সা। ঠিক আছে, আর এখন এলটিপি বা লাস্ট টাইম প্রাইস চলছে 495 টাকা। ঠিক আছে, কোথায় সাপোর্ট নিতে পারে, 493 টাকা এখন সাপোর্ট নিতে পারে। প্রথম সাপোর্ট লেভেল ভেঙে দিয়েছে, 497 টাকা ছিল, সেটা ভেঙে দিয়ে নিচে নেমেছে। তো 493 টাকায় সাপোর্ট নিতে পারে, 488 টাকায় সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরে উঠতে পারে। ঠিক আছে, তো এখন আর কি খুব ভালো সুযোগ আছে, এখন আপনি ইনভেস্ট করতে পারেন ডাবরে। আর যদি আমি রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখি, তাহলে হচ্ছে 505 টাকা, 511 টাকা, 514 টাকা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, দেখিয়ে দিলাম। চলুন হিন্দুস্তান ইউনিলিভারের জন্য দেখি এবার রেজিস্ট্যান্স লেভেল কী আছে। তো হিন্দুস্তান ইউনিলিভারের যদি আমি পিভট পয়েন্টটা দেখি, এখন পিভট পয়েন্ট আছে কততে, 2241 টাকাতে। ঠিক আছে, এবার এখন এলটিভি বা লাস্ট টাইম প্রাইস আছে 2190 টাকা। ঠিক আছে, কোথায় তাহলে দেখুন দুটো আর কি সাপোর্ট লেভেল অলরেডি ভেঙে দিয়েছে, সেটা হচ্ছে 2218, 2205। এটা ভেঙে নিচে নেমে গিয়ে কোথায় গেছে, 2182 টাকায় লাস্ট আর কি রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। তো এইখানে এসে কিন্তু একটা উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, এর একটু এদিক ওদিক হতে পারে, বাট সাপোর্ট লেভেল বেসিক্যালি এগুলোই হবে। আর রেজিস্ট্যান্স লেভেল কোথায় 2255, 2278 আর 2291। তো এখন রেজিস্ট্যান্স লেভেল লাগবে না, কেন কি যেহেতু শেয়ারটা অলরেডি নিচের দিকে আছে, তো সাপোর্ট লেভেলটা এখন ইম্পর্টেন্ট লেভেল। তো দেখিয়ে দিলাম, এখন কিন্তু ভালো আর কি ইম্পর্টেন্ট জায়গা হতে পারে। এই টাইমে আর কি আপনি ইনভেস্ট করলে শেয়ারটা যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু আপনি প্রফিট কামাবেন। ঠিক আছে, চলুন লাস্ট শেয়ারটা যেটা দেখিয়েছিলাম বেদান্ত ফ্যাশনস সেটাতে দেখিয়ে দিচ্ছি। তো বেদান্ত ফ্যাশনসের আর কি যে আর কি পিভট লেভেলটা আছে সেটা দেখাই বেসিক্যালি। এই দেখুন, এটা হচ্ছে পিভট লেভেল, পিভট পয়েন্ট কত আছে, 917 টাকাতে। এখন এলটিভি বা লাস্ট টাইম প্রাইস আছে 899 টাকা। কোথায় একটা সাপোর্ট ভেঙেছে, কোথায় 907 টাকায় সাপোর্টটা ভেঙেছে, 900 টাকার সাপোর্টটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, লাস্ট হতে পারে 890 টাকা কিন্তু একটা সাপোর্ট নিতে পারে। ঠিক আছে, আর রেজিস্ট্যান্স লেভেলগুলো যদিও এখন দরকার হবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। 924 টাকা, 934 টাকা, 941 টাকা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলগুলো। ঠিক আছে, তো এইগুলো আমি বেসিক্যালি দেখিয়ে দিলাম। এখন মানে আন্ডার ভ্যালু স্টক যেগুলো আছে, যে আন্ডার ভ্যালু স্টকগুলো আর কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলও দেখিয়ে দিলাম। আর আমি যে লাস্ট একটা স্টকসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখানো ছিল না, তো সেটারও কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আগেরগুলো আর কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখানো ছিল বলে আমি দেখালাম না। ওগুলো পুরো রাইট কোম্পানি, ভালো কোম্পানি, কোনো প্রবলেম নেই। তো আপনাদের যদি কোনো আর কি শেয়ারের সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকে, কোনো ডিটেলসে যদি অ্যাডভান্স লেভেলের আর কি কোনো A to Z অ্যানালিসিস দরকার হয়, তাহলে আপনারা কী করবেন, কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। সেই স্টকগুলো সম্পর্কে কিন্তু আমি পুরো A to Z অ্যানালিসিস নিয়ে অলরেডি আসবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর পরের ভিডিওটা আসছি রিভার্স ফর্মুলা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।